শীতকালটা বরাবরই আমার অনেক পছন্দ। কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে শীতকালীন সবজিগুলার জন্য। শীতকালীন সব সবজিগুলোই অনেক ফ্রেশ হয়। আর এই ফ্রেশ সবজি দিয়ে যেকোনো কিছু বানালেই খুব বেশি মজা হয়। তো আজকে হচ্ছে ফুলকপি আর গাজর, আলু দিয়ে সিঙ্গারা বানাবো। সিঙ্গারা এর আগে আমি কখনো বানাইনি। এটা আমার ফার্স্ট টাইম। একেকজনের রান্নার স্কিলটা একেক রকম থাকে আর হচ্ছে রান্নার টেস্টও একেক রকম হয়। মানে কারো কাছ থেকে কোনো কিছু শিখে হাজারও যদি তার মতো রান্না করার চেষ্টা করা হয়, আমার মনে হয় না তার মতো টেস্ট আসে। এটা কোনোদিনও সম্ভব না। যেমন আম্মুর হাতের অনেক কিছুই আমি নিজে ট্রাই করি, বাসায় বানাই। কিন্তু মারটার মতো কোনোদিনও মজা হয় না। তো এই যে সবজিটা আমি ভাজবো, টোটালি হচ্ছে এটা আমার নিজের রেসিপি। মানে নিজের ইচ্ছা মতোই করছি। ইউটিউবও দেখি নাই বা কিছু ফলো করি নাই। তো ১ম হচ্ছে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপর হচ্ছে সব সবজি দেবো। সবজি দিয়ে একটু ভাজা করব। করে তারপর হচ্ছে এটার মধ্যে একটু লবণ, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিছিলাম। মানে যা ঘরোয়া যে মসলা ছিল তাই দিছি। এক্সট্রা কিছু ছিল না। তো আর এক্সট্রা কিছু এডও করি নাই। তারপর হচ্ছে এটাকে ভালো করে ভেজে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। আর এটা হচ্ছে দেখা গেছে ভাপেই সিদ্ধ হয়ে যায়। এক্সট্রা কোনো পানি লাগে না। তারপর এখানে হচ্ছে আমি ময়দা নিছি। কারণ আটা দিয়ে করলে দেখা যায় অতটা ক্রিস্পি হয় না। আর সিঙ্গারাটা ক্রিস্পি না হলে ভাল লাগে না। তো ময়দাটাকে হচ্ছে আমি ভালো করে একটু তেল নিয়ে আর হচ্ছে লবণ দিয়ে মিক্সড করে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এটাকে একটা খামি করে নেব বা হচ্ছে ব্যাটার যেটাকে বলে সেটা তৈরি করে নেব। ময়দাটার মধ্যে যদি একটু কালো জিরা দিতে পারতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু বাই এনি চান্স কালো জিরা আমার ঘরে ছিল না। তো এইভাবেই করে ফেলেছি। তারপরে হচ্ছে এটার মধ্যে যদি একটু কর্নফ্লাওয়ার দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো, কিন্তু কর্নফ্লাওয়ারও ছিল না, সো আমি দেই নাই। তারপরে হচ্ছে এটাকে রুটি করব। রুটি করে তারপর হচ্ছে এটাকে ডিজাইন করব। যদিও সিঙ্গারা এর আগে বানাই নাই, সো ওরকমভাবে আমি ডিজাইনটা পারি না। তো ডিজাইনটা হচ্ছে খুবই পচা হয়েছে। আর ডিজাইনটা হয় নাই। তারপর হচ্ছে আমার মা বানায় দিছে। মার ভিডিওটা আর কি নেওয়া হয় নাই। তারপর হচ্ছে দেখুন আমার একটা সিঙ্গারা হয়েছে না সমুচা হয়েছে, আমি নিজেও জানি না। আর যেগুলো ভাজতেছে ওগুলো সব আম্মু বানিয়েছে। তা আম্মুর হাতের ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। আমার ভাতিজি এবার বলতেছিল যে তুমি তো এগুলা বানাও নাই, বানাইছে তো আমার দিদু। তারপরে তো তুমি যে ফেসবুকে বলবা যে এগুলা সব আমি বানাইছি। তো সেই জন্য বলে দিলাম যে না, আমি বানাই নাই, আম্মু ডিজাইনটা করে দিছে। আর হচ্ছে বাকি সব কিছু আমি করছি। তারপরে হচ্ছে ভাজছি। একদম সময় নিয়ে লাল করে ভাজতে হবে, তাহলে হচ্ছে ভালো ক্রিস্পি হবে। আর হচ্ছে আরেকটা জিনিস করছি, বাচ্চারা খাবে এজন্য শুধু কাঁচামরিচ দিছিলাম, ঝাল দিই নাই খুব একটা। তা আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য এক্সট্রা করে বোম্বা মরিচ কেটে দিয়ে তারপর হচ্ছে বানাইছি, যেহেতু সেও ঝাল খায় আমিও ঝাল খাই সেজন্য। তো বোম্বা মরিচ অ্যাড করার যে ক্লিপটা সেটাও আমার নেওয়া হয় নাই, যেহেতু বাচ্চা কাচ্চা ছিল, ওরা খুব বেশি দুষ্টামি করতেছিল। আমার মানে 2 ভাতিজি আর হচ্ছে আমার মেয়ে, মানে 3 বোন মিলে খুবই বিরক্ত করতেছিল। এজন্য তাড়াতাড়ি করে ভেজে ফেলছি। তারপর হচ্ছে যে এটা হচ্ছে সিঙ্গারার ফাইনাল লুক। দেখতে খুব সুন্দর হয়েছে, প্লাস খাইতে অনেক মজা হয়েছে। আমি একটু কামড় দিয়ে দেখছি, এত গরম ছিল আমার মুখটা পুড়ে গেছে।